পৃথিবীর প্রায় সব প্রাণীর ক্ষেত্রে বাচ্চা জন্ম দেওয়ার কাজটি মেয়েরাই করে, কিন্তু সমুদ্রের এক অদ্ভুত প্রাণী এই নিয়মকে পুরো উল্টে দিয়েছে। সেটি হলো সি হর্স বা সমুদ্র ঘোড়া। এখানে মেয়ে নয়, বরং পুরুষই গর্ভবতী হয়। পুরুষের পেট ফুলে ওঠে, সে লেবার পেন অনুভব করে এবং সেই পুরুষই বাচ্চার জন্ম দেয়। হয়তো সমুদ্র ঘোড়াই পৃথিবীর একমাত্র প্রাণী যেখানে বাবা সন্তান জন্ম দেয়। কিন্তু এই উল্টো সিস্টেম কেন, আর পুরুষ কিভাবে গর্ভবতী হয়? চলুন জেনে নেওয়া যাক প্রকৃতির এই অদ্ভুত রহস্য। প্রথমে বুঝি এটি কিভাবে ঘটে। পুরুষ সমুদ্র ঘোড়ার পেটের উপর একটি বিশেষ থলি থাকে, যাকে ব্রুড পাউচ বলা হয়। এই থলিটি মানুষের নারীর জরায়ুর মতো কাজ করে। যখন মিলনের সময় আসে, তখন পুরুষ ও মেয়ে ঘন্টার পর ঘন্টা একসাথে নাচে। তারা নিজেদের লেজ জড়িয়ে ধরে, রং পরিবর্তন করে এবং একসাথে তাল মিলিয়ে সাঁতার কাটে। তারপর মেয়ে তার ডিমগুলো সরাসরি পুরুষের এই থলির মধ্যে রেখে দেয়। পুরুষ সেই ডিমগুলোকে নিজের স্পার্ম দিয়ে নিষিক্ত করে, আর এখান থেকেই শুরু হয় পুরুষের গর্ভধারণ। এরপর ভেতরে যা ঘটে তা আরও বিস্ময়কর। পুরুষের এই ব্রুড পাউচ শুধু একটি থলি নয়। গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থার সময় এই থলির ভিতরে রক্তনালী তৈরি হতে থাকে, দেয়াল পাতলা হয়ে যায় এবং একটি প্লাসেন্টার মতো গঠন তৈরি হয়, যেমনটা মানুষের নারীর গর্ভে দেখা যায়। এই প্লাসেন্টা বাচ্চাদের অক্সিজেন দেয়, পুষ্টি দেয় এবং বাইরের বিপদ থেকে রক্ষা করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, পুরুষ ধীরে ধীরে থলির ভিতরের পানির রাসায়নিক গঠন পরিবর্তন করে। শুরুতে এটি তার শরীরের তরলের মতো থাকে, কিন্তু বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে এটি ধীরে ধীরে সমুদ্রের পানির মতো হয়ে যায়, যাতে জন্মের সময় বাচ্চারা কোনো ধাক্কা না খায়। অর্থাৎ গর্ভাবস্থার সময় পুরুষ সমুদ্র ঘোড়া একাই অক্সিজেন, খাদ্য এবং পরিবেশ সবকিছু নিয়ন্ত্রণ করে। এরপর আসে জন্ম দেওয়ার সময়। 2 থেকে 4 সপ্তাহের গর্ভধারণের পর পুরুষের লেবার পেন শুরু হয়। তার পেট সংকুচিত ও প্রসারিত হতে থাকে। সে বারবার শরীর বাঁকায় এবং ঝাঁকুনির মাধ্যমে শত শত ছোট ছোট বাচ্চাকে থলি থেকে বের করে আনে। একবারে 50 থেকে 1000 পর্যন্ত বাচ্চা জন্ম নিতে পারে। আর জন্মের কয়েক ঘন্টার মধ্যেই পুরুষ আবার গর্ভবতী হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। পুরো প্রজনন মৌসুম জুড়ে এই প্রক্রিয়া চলতে থাকে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, পুরুষই কেন, মেয়ে কেন নয়? এর উত্তর হলো গতি। মেয়ে যখন তার ডিম পুরুষের কাছে দিয়ে দেয়, তখন সে আবার নতুন ডিম তৈরি করতে শুরু করে। যতক্ষণ পুরুষ একটি বাচ্চা লালন পালন করছে,